এটা খুব ভালো, খুব মিষ্টি। হ্যাঁ বেটার, এটা মুসম্বি লেবুগুলোর থেকে বেটার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নতুন গ্রোথের কাছে একদম ডাল দেখো কেমন পড়ে ছাড়ছে, নতুন করে আবার গ্রোথও নিচ্ছে, তাই না? গ্রোথ নিচ্ছে। আচ্ছা, কেমন দাম এগুলো? ফিচার আছে এটা দার্জিলিং জায়ান্ট, এটা দার্জিলিং জাইন্ট। আচ্ছা, নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি আমাদের সবার খুব প্রিয় নার্সারি মা জবা নার্সারিতে। আর আজকের প্রতিবেদনে আমরা খুব ভালো কিছু কমলার ভ্যারাইটি টেস্ট করব, কেমন স্বাদ হচ্ছে এবং চারা কেমন রয়েছে, তার দাম কি রয়েছে, সমস্ত কিছুই জানার চেষ্টা করব। তার আগে যে চারাগুলো আমরা দেখাবো সেই চারাগুলো যে মাদার প্ল্যান্ট থেকে করা, সেই মাদার প্ল্যান্টের ফল টেস্ট করব। কারণ মাদার প্ল্যান্টে যদি ফল খেয়ে ভালো না লাগে তাহলে সেই গাছ কিনে তো লাভ নেই, তাই না? তার আগে চলুন আমরা সুকান্ত দার সাথে একটু কথা বলে নিই। দাদা কেমন আছো? খুব ভালো আছে। দাদা, তোমার নার্সারির নাম আর তোমাদের নার্সারির অ্যাড্রেস একটু জানতে চাইবো। আমাদের নার্সারির নাম মা জবা নার্সারি, আর এটা নদিয়া ডিস্ট্রিক্টের ভেতরে আসাননগর ভীমপুর থানার কাছে কাছে একেবারে। কেউ যদি মনে করে আমরা মালদা মুর্শিদাবাদের দিক থেকে আসবো, তাই তাকে কৃষ্ণনগর আসতে হবে। কৃষ্ণনগর থেকে মাঝদা রুট ভীমপুর থানার পাশে নামলেই হবে। আবার কেউ শিয়ালদার দিক থেকে আসলে গেদে লোকাল ধরতে হবে, গেদে লোকাল ধরে মাঝদা স্টেশনে নামবে। আচ্ছা, মাঝদা ওখান থেকে নেমে বাস, অটো, টোটো সব পেয়ে যাবে। ওই ভীমপুর থানার পাশে নামলে একবার রোডের সামনে নার্সারি। আচ্ছা, আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। চলুন এবার গাছে আসি। দাদা, এত সুন্দর লেবু ধরে রয়েছে, প্রচুর সংখ্যক লেবু ছিল, আরো অনেক ছিল, আরো অনেক কাস্টমার আসছে, টেস্ট করছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কোন ভ্যারাইটি সেটা? ছাতকি কমলা। ছাতকি কমলা, হ্যাঁ। তাই তো, যেটা আমাদের ওয়েদারে প্রচুর ফলন হচ্ছে। প্রচুর ফলন হচ্ছে। এবার চলো তোমাদের ছাতকি কমলা যেটা বলছো এটা আমরা টেস্ট করি তাহলে। এটা মূলত একটি ম্যান্ডারিনের জাত, তাই না? ম্যান্ডারিন গুলো দেখবেন যখন হারভেস্ট করবেন আপনারা, তখন দেখবেন একটু ফুলে ফুলে যাবে, দুই দিকে ফুলে যায়। এই ছাতকি বলুন, এই ভুটানি বলুন, দার্জিলিং জায়ান্ট বলুন, এগুলো সবই ম্যান্ডারিনের ভ্যারাইটি, তাই তো? তারা এই তাহলে একটা ভাঙো তুমি ভাঙো। আচ্ছা, একটু ক্লোজলি দেখাতে বলবো। এই এটা হলো ছাতকি কমলা, দেখুন এই কত সহজে খোলা ছাড়িয়ে যাচ্ছে, তাই না? দারুণ দারুণ দারুণ। নাও একটা টেস্ট করো। না করো তুমি টেস্ট করো। এই দেখুন, ছাড়াতে রস বেরিয়ে যাচ্ছে। রস দেখুন, প্রচুর রস। চলো দেখাও। আমি কালকে একটা খেয়ে টেস্ট করেছি। রস প্রচুর এবং স্বাদ ভালো। কমলা লেবুর অ্যাকচুয়াল যেমন টেস্ট হয়, এই মিষ্টতা যথেষ্ট ভালো, যথেষ্ট মিষ্টি। আর একটা রস চিপি, তাহলে বোঝা যাবে এর রস শোকাচ্ছে কি শোকাচ্ছে, রস কতটা থাকছে। দেখুন দেখুন দেখুন, ভরপুর রস, রসের কোনো অভাব নেই। মিষ্টি ধুন্দ, দারুণ, যথেষ্ট ভালো। ফ্লেভার যেমন থাকে কমলার, হালকা টক, মিষ্টিটা অনেক বেশি ডমিনেট করে, ঠিক সেরকম, তাই না? তারপরে তো সাথে ছিঁড়ে খাওয়ালো, এটা যদি একদিন পরে খাওয়া যায় মিষ্টি আরো অনেক বাড়বে। আচ্ছা, তোমরা যে ছাতকি কমলার চারাগুলো করছো এই ফল ধরা গাছ থেকেই তো? বলবো কিছু না, এই ডাল কাটা দিলে তুমি বুঝতে পারবে। একটু দেখাও। এই দেখো সব ডাল কাটা, দেখো এই সব ডাল কাটা, তাই তো? আচ্ছা, সব ডাল কাটা। চলো ভিডিও শেষে আমরা চারাগুলো দেখে নেবো, কেমন সাইজের চারা, কেমন দাম রাখছো। এবার আপনাদের দেখাবো দার্জিলিং জায়ান্ট। সাইজটা দেখেই বুঝতে পারছেন দার্জিলিং জায়ান্ট তো আমাদের দেওয়া নাম, জায়ান্ট দেওয়া এর সাইজের জন্য, তাই না? এটাও ম্যান্ডারিনের একটি ভ্যারাইটি এবং থোকায় ধরে রয়েছে, প্রচুর ধরেছে। হ্যাঁ, এই দেখুন। আর দর্শক বন্ধুদের বলি, সুস্থ সবল যদি গাছ না হয়, সেই গাছ থেকে সায়ন কেটে চারা তৈরি করলে সে চারা ভালো হবে না। ফল ধরা গাছ থাকতে হবে এবং সেই গাছের ফলের টেস্ট ভালো হতে হবে, তবেই এর চারাগুলো ভালো হবে, তাই না? একটা তাহলে পারো, এর টেস্ট কেমন? পারো, আমি হাত দেবো না। পারি, এটাই পারি। পারতে মায়া লাগছে, তাই ছবির মতন হয়ে রয়েছে। এই দেখুন দার্জিলিং জায়ান্ট, সাইজটা দেখেছেন? পুরো হাত ভরে যাচ্ছে। এবার একটু খুলি আমরা, এটাও খুব অনায়াসে খুলছে,
খুব ম্যান্ডারিন গুলো খুব সহজে খোসা ছাড়ানো যায় এবং হারভেস্ট যখন করবেন ম্যাচের হয়ে যায়, এটা ফুলে যায়, তাই না? করো, টেস্ট করো, এরও রস আছে প্রচুর। প্রচুর রস। এটা এই কোয়াটা দেখলেই বুঝতে পারছেন, দেখুন কেমন ফুলে ফেপে আছে। দার্জিলিং জায়েন্টের যেটা আমি লক্ষ্য করেছি, বীজের পরিমাণ ছাতকির থেকে একটু কম হয় এবং দার্জিলিং জায়েন্টের টেস্ট বলবো ছাতকির থেকে আমার কাছে আরো বেটার লেগেছে। কি বলো? বেটার। আচ্ছা, এবং সাইজটা তো সত্যি অসাধারণ। তবে দার্জিলিং জায়েন্টের একটু পরিচর্যাটা ঠিকঠাক করতে হবে। ডাইব্যাক এবং যে ক্যাঙ্কারের সমস্যাগুলো হয় সেটা পরিচর্যা কম করার ফল। এটাকে সারা বছর আপনাকে রুট ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে এবং সাথে কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড, কপার জাতীয় কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে, তাই না? তাহলে ক্যাঙ্কারটা হবে না, ডাইব্যাকটা কম হবে। ঠিক বললাম তো দাদা? না না, ঠিক। আচ্ছা, এই চারা রাখছো তো? হ্যাঁ, চারা আছে। এই চারাগুলোও আমরা দেখবো এবং আমি বলবো এই আগে যেটা দেখালাম ছাতকি কমলা, এই দার্জিলিং জায়েন্ট, এটা অবশ্যই আপনারা ছাদ বাগানে রাখতে পারেন। আর চারার কেমন কি দাম রয়েছে, কেমন সাইজের, সবকিছুই আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরবো। এর আগের ভিডিওতেই আমরা এই ড্যান্সিং ম্যান্ডারিনটা খেয়েছিলাম, তখন ভালো ছিল, রস এবং টেস্ট উভয়ই খুব হাইফাই না হলেও এভারেজ ছিল। এখন টেস্ট করি একটা, দেখি কেমন আছে। ছিলাম এটাই ড্যান্সি ম্যান্ডারিন। এটার বৈশিষ্ট্য দাদা বলো। এর বৈশিষ্ট্য গাছটা খুব ড্রপ জাতীয় হয়, আর ধরনটা প্রচুর হয়, প্রচুর ধরে। খাওয়ার থেকে আমি বলবো গাছে এত এত ফল ধরে রয়েছে, তাই না? আরো ছিল কিন্তু ফল, এই দিকটা দেখো, আমি দেখেছি এবং গাছটা সেই বনসাইয়ের মতন একদম ঝোপালো। আচ্ছা, খাওয়ার থেকে ফল দেখলেই ভালো লাগে। ছিরি এর রস শুকানোর একটা ইয়ে আছে, রস একটু পরের দিকে কমে যাচ্ছে, তাই না? এটা নভেম্বরের দিকে যখন খেয়েছিলাম তখন রস ছিল। আমার মনে হয় দাদা, এখনো বলা যাবে না যেহেতু প্রথমবারের ফল, তবে নভেম্বরের মধ্যে খেয়ে নিলে হাত দিয়ে বুঝেছিলাম। তবে মিষ্টি মিষ্টি, আমি তো মিষ্টি নিয়ে কোনো কথা নেই, কিন্তু এটা নভেম্বরে শেষ করে ফেলতে। একটা রস চেপে দেখো, রস আছে আছে মানে তত, কিন্তু রস কমেছে। আগে খেয়েছি, রস কমেছে। এই চারা রাখছো তো? চারা আছে। মিষ্টি নিয়ে কিন্তু কথা হবে না, মিষ্টি 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 নিয়ে কোনো কথা হবে না, কিন্তু রসের পরিমাণ একটু কমেছে আগের থেকে। সুগন্ধিদা, এটা কোন জাত? এটা পাও কিন্নু। পাও কিন্নু। পাও কিন্নু, কিন্নুর একটা আপডেটেড ভ্যারাইটি। আপনারা জানেন পাও মিন্স পাঞ্জাব এগ্রিকালচার ইনস্টিটিউট। এই পাঞ্জাব এগ্রিকালচার ইনস্টিটিউট কিন্নুর উপরে অনেক কাজ করেছেন এবং গবেষণা করার পরে এই পাও কিন্নুটা বার করেছেন। ছিরি তাহলে? হ্যাঁ, চলো, একটাই হয়েছিল। আমরা এতদিন মাঝখান থেকে কেটেছি, আমরা একটু ছুলবো এটা, দেখুন। দেখুন, কিন্নুর ম্যান্ডারিনের মতো অত ভালো খোসা ওঠে না, তবে একেবারে যে খারাপ ছাড়ানো যাচ্ছে না সেটাও না, না ছাড়ানো যায়, খোসাটা একটু কম ওঠে। আচ্ছা, একটা কভার আছে উপরে না? হ্যাঁ, সাদা একটা কভার। আর এই গাছটা কি বলতো, গাছটা তোমার আবার নতুন রিপোর্ট করা হয়েছে তো। আচ্ছা, নাও খাও। এটা পাও কিন্নু। লক্ষ্য করছো বীজ বেঁধেছে? একটা বীজ একটাও নেই। আছে, নেই বলা ভুল, এই যে একটা পেয়েছি। যেটা কিন্নুতে, নরমাল কিন্নুতে বীজটা বেশি থাকে, পাও কিন্নুতে বীজের পরিমাণ একটু কম, দানাটা মোটা মোটা। এবং আমি যেটা লক্ষ্য করেছি, পাও কিন্নুর টেস্ট আমার কাছে আরো বেটার বলে মনে হয়েছে। আপনারা অবশ্যই পাও কিন্নু ছাদ বাগানে রাখুন, এটা মাটিতেও ট্রাই করতে পারেন। ধরে কিন্তু প্রচুর ধরে। আচ্ছা, চারা রাখছো? হ্যাঁ, চারাও আছে। চারা আছে। আচ্ছা, পরে আমরা চারাগুলোও দেখবো। এরপরে আপনাদের দেখাই কিং মালটা, তাই তো? কিং মালটা বলে পরিচিত। তবে দেখুন ছিরিদালাই, ছিঁড়ে কি বেরোয় এর ভেতরে, সাইজটা দেখুন কত সুন্দর, কালারটা দেখুন। এটা কিন্তু কোন একটা কমলার ভ্যারাইটি, তাই না? কমলা না হলে এরকম কালার আসবে না। এবং আমরা কমলা হলে তো ছুলে খাওয়া যাবে। একটা টেস্ট করা হয়েছিল। আচ্ছা,
এই দেখুন কত সহজে এটা ঝুলছে। এই দেখুন খোসা, এটা কখনোই কোনো মালটা না না, এটা হতেই পারে না। কুয়া আছে এর ভেতরে। কুয়া আছে, আর দেখুন এত সহজে কখনো মালটা ছাড়ানো যায় না, না, তাই না দাদা? টেস্ট করি। টেস্ট করো। খাও। কুয়া আছে, দেখো না কুয়া রয়েছে। এর বীজ নেই বলতে গেলে চলে। দাদা বীজ তো নেই এবং ভীষণ মিষ্টি, দেখো। হুম। একটা রস চিপি, এই দেখুন কি রস দেখেছেন। এই কিং মালটা স্বাদ আমি বলবো সত্যিই ভালো, সত্যিই ভালো। মিষ্টি স্বাদের একটি লেবু এবং কড়া মিষ্টি না হলেও মানে ভালো। টকের কোনো ভাব না, নেই, টক নেই, টক নেই। টকের কোনো ভাবই এর মধ্যে নেই, তাই না? তবে একটা জিনিস, কিং মালটার ফলনটা একটু কম। কি বলো? সাইজটা বড় হয়, সাইজটা বড় কিন্তু ফলন ভালো। তবে একটা কথা বলতে পারি, ডেকোপনের থেকে বেটার। ডেকোপনের থেকে অনেক বেটার। সাইজে অনেকটা ডেকোপনের মতো লাগে, অনেকটা বড় সাইজ, কিন্তু ডেকোপনের থেকে অনেক বেটার, অনেক বেটার। হ্যাঁ, তাই না? অবশ্যই। এরপরে আপনাদের দেখাই সুইট অরেঞ্জের একটি ভ্যারাইটি। আমার সব থেকে পছন্দের সুইট অরেঞ্জ, যেহেতু আমি একটু মিষ্টি ফল খেতে বেশি পছন্দ করি। দেখুন কেন পছন্দ, এর ধরন অসাধারণ, এর কালারটা দেখুন কত সুন্দর। ইয়েলো কালার বলা যাবে না, এটা অরেঞ্জিশ ইয়েলো বলা যেতে পারে। এবং সব থেকে ভালো লাগে রস শোকায় না, তাই তো? আর পারি একটা? অবশ্যই পারো। আচ্ছা, তার আগে বলো জাতটা কি বলে, এত কথা তো বলে ফেললাম। মিশরীয়। মিশরীয় মালটা। আর সাইজটা দেখুন, সাইজটা দেখুন কত সুন্দর। এবং এটা মোটামুটি ভাবে 250 গ্রাম তো হবেই, তাই না? 250 তো হবে। আচ্ছা, ফাঁকায় আসি, এসে কাটি। কাটলাম তাহলে। হ্যাঁ কাটো। এটা মিশরীয় মালটা, রস শুকায়নি। রস এই দেখুন, রস কিন্তু শোকায়নি। মিষ্টি তো প্রচুর, আমি শুধু রস শুকাইছে গিয়ে সেটার জন্য টেস্ট দেখলাম। এই দেখুন রস শুকায়নি, রস কিন্তু শোকায়নি। কাটো। মিষ্টি নিয়ে তো কোনো কথা নেই, এত সুন্দর মিষ্টি। সাবধান, ধরো ধরো। কোনো রস শুকানো, কোনো রস শোকায়নি। দেখুন, আচ্ছা তুমি এটা কাটো। দেখুন এটা একদমই রস শোকায় না। আজ ডিসেম্বরের 25 তারিখ, এটা অন্তত যদি আরো 15-20 দিন রাখা যায় তাও এটাতে রস শোকাবে না। না তাহলে এবার টেস্ট করি মিশরীয় মালটা। অসাধারণ, মনে হয় যেন চিনি গোলা আছে। আমি বহুবার খেয়েছি, বাড়িতে খেয়েছি, বিভিন্ন জায়গায় খেয়েছি। এবং আমার বাড়ির মিশরীয় মালটা গাছগুলো রবীন্দ্রার থেকে সংগ্রহ করা, অর্থাৎ মাজোয়া থেকেই সংগ্রহ করা। মালটা নিয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। এতগুলো কমলা খাওয়ার পরে এই মালটাটা খাচ্ছি, এই মিশরীয় মালটা খাচ্ছি, একটা আলাদা রকমের তৃপ্তি। দারুণ, এক কথায় অসাধারণ। কোনো কথা বলবো না। নার্সারিতে গাছ কিনতে এসছেন কয়েকজন দিদি আছেন, দিদিকে কয়েকটা লেবু আমরা টেস্ট করাবো, বলবো যে কেমন খেতে। প্রথমে আপনাদেরকে এই এই লেবুটা খাওয়াই। দিদি নাই, তুমি নাও। প্রথমে দিলাম দার্জিলিং জাইন্ট, এই যে বড়টা দার্জিলিং জাইন্ট। বলুন কেমন লাগছে? সার হ্যাঁ ঠিকঠাক আছে, কিন্তু সার মানে টক মিষ্টি, কি টক মিষ্টি, টক মিষ্টি। দার্জিলিং জাইন্টটা টক মিষ্টি লেগেছে, তাই তো? এবার তোমাদেরকে এই লেবুটা খাও। পুরোটা না খেলে বুঝতে পারবে না, জাস্ট একটু খেলে। এই লেবুটা খুব বেশি, এটা বেটার, এটা হ্যাঁ, এটা বেটার, ওর থেকে বেটার। এটা খাওয়ালাম ছাতকি কমলা, তাহলে আপনাদের কাছে দার্জিলিং কমলার থেকে ছাতকিটা বেটার লাগলো, তাই তো? এবার এই লেবুটা খান দিদি, আপনি এটা খান। এটা খুব ভালো, খুব মিষ্টি। হ্যাঁ বেটার, এটা মুসম্বি লেবুগুলো থেকে বেটার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। লাস্টেরটা খাওয়ালাম, এটা মিশরীয় মালটা, এটা একটা মালটা, ঠিক আছে? আর আপনারা কোথা থেকে এসেছেন আর নাম কি আপনাদের? আমরা ভীমপুর মতলব শাকদা স্কুলের কাছ থেকে এসেছি। আচ্ছা, বালুচরের শাকদা, তাই তো? আপনাদের নাম?
আমার নাম প্রিয়াঙ্কা। কিন্তু আমরা এখানে থাকি না, আমরা গোয়াতে থাকি। আচ্ছা, অ্যাকশন শুনে মনে হচ্ছে একটু হিন্দি অ্যাকশন আছে। যাই হোক, কেমন লাগলো নার্সারি, কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। আচ্ছা, আর তাহলে এই লেবুর মধ্যে লাস্টেরটা সব থেকে বেটার লাগে? হ্যাঁ, খুব ভালো এটা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, থ্যাংক ইউ। এবার লেবু খাবো যাদেরকে, এদের জন্যই মা জবার নার্সারির লেবুগুলো এত সুন্দর, নার্সারিটা এত সুন্দর, চারাগুলো এত সুন্দর। আচ্ছা, খাও। প্রথমে সবাইকেই দিই, তোমাদেরকে দিচ্ছি দার্জিলিং জাইন্ট। খাও, খেয়ে বলো এর টেস্ট কেমন। তোমাদের চারজনকে দার্জিলিং জাইন্ট দিয়েছে, তোমাকে দিয়েছি ছাতকি কমলা। খেয়ে বলো কেমন। ভালো? বাজারে কমলা লেবুর মতো? আমার এটা ছাতকি কমলা, হ্যাঁ, টেস্ট ভালো, টেস্ট ভালো। আচ্ছা, এইবার তোমাদেরকে খাবো মিশরীয় মালটা। খাও মিশরীয় মালটা। এরকম কি রিয়াকশন? অসাধারণ মুখগুলো দেখেই বোঝা যাচ্ছে। বিশাল মিষ্টি। আচ্ছা, তোমরা কতদিন কাজ করছো এখানে? আমি মোটামুটি 1 বছর। তোমাকে তো বহুদিন আগে থেকে আমি দেখছি। আর তোমাদেরকে? 6-7 মাস। 6-7 মাস। কেমন লাগে এখানে? গাছপালা কেমন লাগে? কি ধরনের গাছ ভালো লাগে তোমাদের? কারণ গাছপালা তোমরাই পরিচর্যা করো, তোমরাই গাছগুলোকে এত সুন্দর করেছো। কি গাছ ভালো লাগে তোমাদের? আমাদের বেশিরভাগ ভালো লাগে যে মিশরীয় মালটা। মিশরীয় মালটা, লাস্টটা টেস্ট করে। তোমাদেরও সবাই মিশরীয় মালটার ফ্যান দেখতে পাচ্ছি। তোমার বলো কেমন লাগছে? মিশরীয় মালটা, মিশরীয় মালটা প্রচুর রস। প্রচুর রস, খেতে ভালো তাই না? প্রচুর রসালো, কালারটাও ভালো। তাহলে সবারই পছন্দ মিশরীয় মালটা। আমি বলি, আমি বারে বারে ভিডিওতে বলি, মিশরীয় মালটা আমার সব থেকে পছন্দের সুইট অরেঞ্জের ভ্যারাইটি গুলোর মধ্যে একটা। চলুন এবার চারাগুলো আপনাদের দেখাই। রনি, এগুলো কি জাত আছে লেবুর? এখানে আছে যেটা একটু আগে খালে মিশরীয় মালটা, কাটল গোল্ড, ভ্যালেন্সিয়া অলিন্ডা, ইন্ডিয়ান সিকি মৌসুম্বি, সমস্ত ধরনের বিদেশি দেশীয় মানে ইন্ডিয়ান ভ্যারাইটি সমস্ত কিছু এর মধ্যে আছে। এর মধ্যে রয়েছে। কেমন দাম আছে এগুলো? এগুলো 200 টাকা করে। 200 টাকা এই বড় চারা, তাই তো? এটা হচ্ছে কাটল গোল্ড। আচ্ছা, এবারই ফল আসবে। হ্যাঁ, এগুলো তো ফল আসবে এই বছরই ফল আসবে, কিন্তু আমি সাজেস্ট করব না নেওয়া ভালো ফল। ফল না নেওয়া ভালো, একটু গ্রোথ করে নিয়ে তারপরে ফল নিলে বেটার আসবে। আচ্ছা, এগুলোর দাম 200 টাকা। 200 টাকা। রনি, এগুলো লেবুর কোন জাত আছে? এগুলো ছাতকি কমলা। ছাতকি কমলা, একটা তোলো। নতুন গ্রোথের গাছ, একদম ডাল দেখো কেমন বড় ছাড়ছে। নতুন করে আবার গ্রোথও নিচ্ছে, তাই না? গ্রোথ নিচ্ছে। আচ্ছা, কেমন দাম? 100 টাকা। 100 টাকাতে। আচ্ছা, এছাড়া দার্জিলিং জাইন্ট? দার্জিলিং জায়ান্ট ওই সামনেই আছে। আচ্ছা, চলো দেখি। সামনে আছে। এগুলো কি জাত আছে? এটা দার্জিলিং জায়ান্ট, এটা দেখো দার্জিলিং জাইন্ট। আচ্ছা, কেমন দাম রাখছেন? এটাও 100 টাকাতে। 100 টাকা। এছাড়াও চাইলে বড় গাছ নিতে পারেন, রেডি গাছ ফল ধরা, মানে এই বছর ফল আসবে সেরকম রেডি গাছ আছে। আচ্ছা, কেমন দাম রাখবেন? মোটামুটি 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন। 1000 টাকার 600, মধ্যে? 1000, 1200, 1500। চলো সেই গাছটা একটু দেখে নেব। রনি, এখানে তো হাজার হাজার চারা তৈরি হচ্ছে। সবই নতুন নতুন স্টকে, নতুন নতুন ভ্যারাইটি আপনাদের জন্য তৈরি হচ্ছে। আচ্ছা, কি কি জাত এখানে রাখছো? এখানে চায়না কমলা আছে, কিছু আছে ছাতকি কমলা তৈরি হচ্ছে নতুন, দার্জিলিং জায়ান্ট তৈরি হচ্ছে, মিশরীয় মালটা মানে মালটার সমস্ত প্রজাতি তৈরি হচ্ছে, কমলার নতুন একদম লেটেস্ট ভ্যারাইটি সবই এখানে তৈরি হচ্ছে। এটা মানে আগামী মানে সেই গরমের জন্য, বর্ষার জন্য। এই একটা গাছ তুলি, চায়না কমলা রামলঙ্গন। চায়না কমলা রামলঙ্গন প্রচুর ধরে এটা, তাই তো? প্রচুর ধরে। আচ্ছা, এটার দাম আছে 60 টাকা। 60 টাকা। আর এই ধরনের সাইজের চারাগুলো কেমন দাম রাখবে তোমরা? ছোট চারা নিলে মোটামুটি 30 টাকা। এই চারাটা এখন বিক্রি 30 টাকা চারা এখন চেঞ্জ করা হয়েছে। আচ্ছা, এই চারাটাই 60 টাকা, এই 60 টাকার চারাটা বড়। আচ্ছা, আর মিশরীয় মালটা ছোট চারা কেমন রাখবে? মিশরীয় মালটা ছোট চারা দাম পড়বে মোটামুটি 60 থেকে 100 এর মধ্যে পেয়ে যাবে। এখন 60, আর এর পরবর্তীকালে 100 টাকা রেট আসবে, মানে এখন ছোট আছে গাছটা। আচ্ছা আচ্ছা, তোমাদের নার্সারি তাস্তলে কিভাবে আসবে? নার্সারির নাম হলো মা জবা নার্সারি। আর আপনার নার্সারিটা হলো নদিয়া জেলার কৃষ্ণনগর, একদম কৃষ্ণনগরের পাশে, আসাননগর ভীমপুর থানার একদম পাশে অবস্থিত। আপনারা যদি শিয়ালদার থেকে দেখেন, শিয়ালদা দিক থেকে আসলে শিয়ালদার থেকে গেদে লোকাল ধরবেন, গেদে লোকাল ধরে মাঝদে স্টেশন নেমে ওখান থেকে অটো ধরে বলবেন যে ভীমপুর থানার পাশে মা জবা নার্সারিতে নামবো। একদম নার্সারির সামনে নামিয়ে দেবে। আর ফোন নম্বরটা বলে দিই 8617412168। এটা না হলে একটা আছে 9907628296। এই দেখুন মা জবা নার্সারির অল টাইম কাঁঠালের মাদার বাগান। এখানে লাখো লাখো চারা প্রস্তুত করা হচ্ছে। দেখুন যত দূর চোখ যাবে, এই দেখুন এখানে প্রচুর চারা তৈরি করা হচ্ছে। রনি, এগুলো কবে রেডি হবে? এগুলো প্রায় রেডি হওয়ার মধ্যেই কাটা হবে, মোটামুটি 15 দিনের মধ্যে, 10 থেকে 15 দিনের মধ্যে কাটা হবে। মোটামুটি জানুয়ারির
2025 সালে জানুয়ারি মাসের মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যেই চারা পেয়ে যাবেন আপনারা। পেয়ে যাবে। আচ্ছা, কেমন দাম রাখছে এবার? এগুলো বর্তমান প্রাইস থাকছে 35 টাকা। 35 টাকা বর্তমানে 35 টাকা আছে। এর পরবর্তীকালে আজকের ডেটটা বলে দিই, আজকে হলো 25শে ডিসেম্বর 2024। আর এর পরবর্তীকালে কি দাম থাকবে এটা মোটামুটি বলা মুশকিল। মোটামুটি এক মাস বর্তমানে এখন দাম থাকছে 35 টাকা, তাই তো? ডিসেম্বর এন্ডে আমরা ভিডিওটা করছি 2024 সাল। 2024 সাল। আচ্ছা, যারা কমার্শিয়াল লেবু বাগান করতে চাইছেন, আমাদের ওয়েদারে এখনই কমলা লেবুর কমার্শিয়াল বাগান করাটা আমি বলবো বোকামো হবে। আপনারা চাইলে মুসাম্বি মালটার ভ্যারাইটিগুলো করতে পারেন। এর মধ্যে অন্যতম ভালো হবে আমার বলে মনে হচ্ছে মিশরীয় মালটা। যদিও নামের নিয়ে বিতর্কে যাব না, কারণ অবশ্যই নামটা চেঞ্জ করা। মিশরীয় মালটা এই জাতটার এর সাইজ ভালো, ফলন ভালো, খেতে তো আপনারা দেখলেনই অসাধারণ, এবং এটা বাণিজ্যিক জাত বলে আমার মনে হচ্ছে ছাদ বাগানে তো হবেই। এই চারা, এই ধরনের নতুন চারা আপনারা নিতে পারেন। এগুলোর দাম কত থাকছে রনি? 60 টাকা। 60 টাকায় আপনারা এই দেখুন এই জাত এইরকম ধরনের গাছ পাবেন। কয়েকদিন পরে নিলে এটা অনেক বড় হয়ে যাবে, সবে প্যাকেট চেঞ্জ করা হয়েছে, তাই না? আচ্ছা, এটা ছাদ বাগানীদের জন্য বর্তমানে 60 টাকা রয়েছে। যদি লার্জ স্কেলে আপনারা নিতে চান তাহলে অবশ্যই কম করা যাবে, তাই তো রনি? কম করে দেওয়া যাবে। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।